মধ্যরাতে আগুন লাগলো সচিবালয়ে, তা নেভাতে লাগলো 10 ঘন্টা। আগুন নেভাতে গিয়ে সড়কে ট্রাক চাপায় এক দমকল কর্মীও মারা গেলেন। প্রশাসনের কেন্দ্রবিন্দু কেপিআই স্থাপনা সচিবালয়ে এই অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের সন্দেহ করছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের অন্য নেতারাও বলছেন ষড়যন্ত্রের কথা। তাদের কথা ধরে নাশকতার আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। এই অগ্নিকাণ্ড কি দুর্ঘটনা নাকি নাশকতা, সেই বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনই কিছু বলতে চাননি। ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে মেলেনি। আগুন লাগার কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি করেছে সরকার। বৃহস্পতিবার ভোর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কয়েকশো গজ দূরেই সচিবালয়। রাত 2টায় আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যায় সচিবালয়ে। তাদের সহায়তা করতে যোগ দেয় পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। 10 ঘন্টা পর বেলা 11:15টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। ঢাকার রমনায় কয়েকটি ভবন নিয়ে সচিবালয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই হিসেবে এটি বিশেষ নিরাপত্তা পায়। সচিবালয়ের 7 নম্বর ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সকালে সচিবালয়ের সাংবাদিকদের বলেন, 7 নম্বর ভবনের 6, 7, 8, 9 এই 4টি তলায় আগুন লেগেছে। তারা সেখানে নেভানোর কাজ করছেন, তবে ভবনের বাইরে থেকে 6 থেকে 8 তলায়ই আগুনের চিহ্ন বেশি দেখা গেছে। আগুন নেভানোর কাজের অন্তরায়ের কথাও বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক জাহেদ কামাল। তার ভাষ্যে সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঢুকতে না পারায় কাজ করতে বেগ পেতে হয়েছিল তাদের। সে কারণে সামনের ফটক ভাঙতে হয়েছিল তাদের। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, আগুন নেভানোর জন্য 2টি টার্নটেবল লেডার টিটিএল ভেতরে ঢোকাতে পেরেছিলেন তারা। আরও বেশি টিটিএল ঢোকাতে পারলে আগুন আরও আগেই নেভানো যেত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নানা ষড়যন্ত্র চলার কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য উপদেষ্টাদের মুখ থেকেও এমন ষড়যন্ত্রের কথা শোনা গেছে। সচিবালয়ে আগুন লাগার খবর শুনেই তেমন ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েই ফেসবুকে পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি যে 2টি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই 2টি দপ্তরই ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগুনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসিফ মাহমুদের সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালনকারী সার্জিস আলমও ষড়যন্ত্রের কথা বলেছেন। উপদেষ্টাদের মধ্য থেকে ষড়যন্ত্রের ইঙ্গিত করা হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জিজ্ঞাসায় তেমন কিছু সরাসরি বলতে চাননি। তিনি বলেছেন, এটা ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। কিভাবে আগুন লাগলো কিংবা তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ধারণা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। তবে তিনিও বলেছেন, আসলে কি ঘটেছে তা জানা যাবে তদন্তের পর। সচিবালয়ের অগ্নিকাণ্ড তদন্তে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটনের কাজ করবে এই কমিটি।